হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার আর এখন ঘড়িতে সকাল 8টা মতো বাজে। আজকে বছরের শেষ দিন, মানে বাংলা বছরের শেষ দিন। আমরা বাঙালি, তাই আমাদের কাছে কিন্তু এই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের দিনটা আর কালকের দিনটা, মানে কালকে নববর্ষ, বছরের প্রথম দিন, এই দুটো দিন কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো আজকে বাপের বাড়িতেও আমারও শেষ দিন, মানে ফিরে যাব শ্বশুর বাড়িতে। তো আজকে সারাদিনটা কেমন করে কাটাচ্ছি তোমাদের সাথে একটু চলো শেয়ার করি। মন খারাপ তো আছেই, আর তার সাথে সারাদিনটা ভীষণ আনন্দও করেছি। কালকে রাতেই মিছরির পাপা চলে এসেছে এই বাড়িতে, আর সকাল সকাল এই যে বাবা মেয়ে খুনসুটি করছে। আমি রান্নাঘরে একটু তরি তরকারি কেটে দিচ্ছি, এখানে এসে বাবা মেয়ে বসে আছে। আর আজকে তো আমার মায়ের ভীষণই ব্যস্ততা, কারণ কালকে রাতেই জামাই বাড়িতে এসেছে। আর জানোই তো, বাড়িতে জামাই আসলে শাশুড়িদের মাথায় চিন্তা শেষ থাকে না কি রান্না বান্না করে খাওয়াবো। তো সকালবেলা টক ডাল, আম দিয়ে আর একটা নিরামিষ তরকারি করা হচ্ছে। দুপুরেরটা পরে করা হবে, সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েই দুপুরের চিন্তা করা যাবে এক্ষণ। এদিকে দেখো বাবা আর মেয়ের ছোটোবেলাকার ভিডিওগুলো দেখতে ব্যস্ত। মিছরি তো চুপচাপ দেখছে আর হাসছে। ও না সব বোঝে, জানো তো, বুঝতে পারছে যে এটা ও। চুপ করে দেখো এক মনে দেখছে একদম ছোট্টবেলাকার সেই ভিডিওগুলো। এই আগেকার স্মৃতিগুলো দেখতে কি ভালো লাগে বলো তো, আমার তো ভীষণই ভালো লাগে। এই দেখো রান্না হয়ে গেছে সকালের খাবার, এখন মা জামাইকে খেতে দিয়ে দিয়েছে। জামাইয়ের খাওয়া হয়ে গেলেই আমি আর আমার মায়ের জামাই একটুখানি বেরোবো। আসলে কালকে ভাবছিলাম যে ভুরুটা প্লাক করব, কিন্তু কালকে না বেরোনো হয়নি। পুজো দেওয়ার পর এতটাই শরীরটা খারাপ লাগছিল আর বেরোতে পারিনি। তাই ভাবলাম যে আজকে একটু বেরিয়ে ভুরুটা প্লাক করে আসি, অনেক দিন ভুরুটা প্লাক করা হয়নি। আর এই বাড়িতে থাকলে তো মিছরিকে নিয়ে অতটা চিন্তা থাকে না, কারণ মিছরি সকালের খাবারটা খাইয়ে দিয়ে এসেছি, আর বুনু আর মাকে দায়িত্ব দিয়ে এসেছি মিছরিকে যেন স্নান করিয়ে দেয়, পারলে যেন ঘুমও পাড়িয়ে দেয়, কারণ স্নান করার পর ওর ভীষণ ঘুম পায়। তো পার্লারে দেখতেই পাচ্ছ চলে এসেছি, আর ভ্রুটা প্লাক করা হয়ে গেছে। এখানে আসলে আমার ভ্রুটা প্লাক করতে হলে এখানেই আসি, মানে এই পার্লারটাতেই আসি। খুব ভালো তোলে জানো তো, এই জন্য। তো হয়ে গেছে, এখন ফিরবো। তখন আবার মিছরির পাপা বলছে যে চলো একটু আইসক্রিম খাই, খুব গরম পড়েছে। আর বাড়িতে সকলেই আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার মা তো খুবই পছন্দ করে। মিছির বাবা এদিকে লিটিল হার্টস দেখাচ্ছে মেয়ের জন্য নেবে বলে। আমি বললাম না না, এখনও খেতে শেখেনি, এখন আর নেবো না, যখন বড় হবে তখন খাবে। তো বাড়ি ফিরে দেখি ইনি স্নান টান করে বিছানায় শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছে। তার মিম্মিম আবার তাকে সাজুগুজু করিয়ে দিল একটুখানি স্নানের পরে। আর এদিকে দেখো তার পাপার চশমা পরে আবার হাসু হাসু করছে, দুষ্টু পাখি একটা। সকালবেলাতেই মাকে আমি বলেছিলাম যে বাবা যখন চিকেন এনেছে, চিকেনটা আমি রান্না করবো, আর একটু ফ্রাইড রাইস করো, কারণ চিকেন রান্না হলে না একটু ফ্রাইড রাইসও খেতে খুব মন চাই। নিরামিষ দিনে তো করাই হয়, তবে চিকেন হলে খুব কমই করা হয়। আজকে একটু ভালো লাগছে, বছরের শেষ দিন তো, চিকেন আর ফ্রাইড রাইস খাওয়া দাওয়াটা একদম জমে যাবে। তো চিকেনটা আমি রান্না করছি, কারণ আমার হাতে চিকেন খেতে আবার সকলেই ভালোবাসে। একদিক থেকে ভালো হয়েছে, মা সমস্ত মশলা টশলা করে রেখে দিয়েছে, সব রেডি করে রেখে দিয়েছে, আমি শুধু রান্নাটা করছি। আর মা ওদিকে ফ্রাইড রাইসের যে ভাজাভুজিগুলো, গাজর তারপর বিন এগুলো সব করে নিচ্ছে। এরপরে আবার একটুখানি আমের চাটনিও করবে, বাড়িতে জামাই এসেছে বলে কথা। আর এদিকে দেখো জামাই একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছে। মিছির বাবা যখনই আসে না কেন, যদি কোনো কাজ দেখে মানে ওর করার মতো, ও ঠিক করে ফেলে সময় করে, জানো তো। আসলে একটা ঘরের ফ্যান না খারাপ হয়ে গেছে, ওই ফ্যানটাই আজকে খুলে নিল ভাই সারাতে দেবে বলে। আর এদিকে দেখেন ইনি মহারানী বসে বসে মামার ছোটোবেলার দোলনা চেয়ারটা চড়ছে, কারণ তাকে এখন লেবু রস খাওয়াচ্ছি, যে করে হোক ভুলিয়ে ভালিয়ে লেবু রসটা খাওয়াতে হবে। স্নান ধান আমাদের হয়নি এখনও। ভাইকে আজকে একটা আবদার করেছি যে কলার পাতা নিয়ে আসবি, আজকে না কলার পাতাতেই খাওয়া দাওয়াটা হবে। খুব ভালো লাগে জানো তো কলার পাতায় খেতে। আর বছরের শেষ দিন এত স্পেশাল একটা খাওয়া দাওয়া কলার পাতায় খেতে কি না ভালো লাগবে বলো তো। বুদ্ধিটা আমার কেমন হয়েছে বলো তো। তো কলার পাতাগুলো না সাইজ করে বেশ বড় বড় করে কেটে নিচ্ছি, বড় বড় কলার পাতায় খেতে বেশ ভালো লাগবে। আর মিছরি পাপা তো শুনেই লাফাচ্ছে, বলছে হ্যাঁ অনেক দিন খাই না, খুব ভালো লাগবে। তো কলার পাতাগুলো সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ কত ময়লা থাকে। আজকে মিছরির পাপা রয়েছে বলেই আমি নিশ্চিন্তে আমার মনের মতন এটা সেটা কাজ করতে পারছি, কারণ ওর পাপাই ওকে সামলাচ্ছে। কলার পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, চলো এবার খাওয়া দাওয়া হবে। কেমন লাগছে কলাই পাতায়, কলার পাতায় অনেক দিন পর। মানতদের বাড়িতে ওদের সাধ্য খাওয়াতে এখন পিকনিকেও কেউ কলার পাতায় খায় না।
জামাই যেহেতু বাড়িতে এসছে তাই খাওয়া দাওয়ার পর্ব শেষ হচ্ছে না। বিকেলবেলা আবার তরমুজ কাটলাম, বাবা আজকে তরমুজ এনেছে। মিছরির পাপা আর মিছরি দুজনেই তরমুজ খেতে না ভীষণ ভালোবাসে, আর আমি ঠিক তার বিপরীত, তরমুজ খেতে একদম পছন্দ করি না। দেখতেই পাচ্ছ সামনে তরমুজের থালা আনতে আনতেই মিছরির সাথে সাথে তরমুজ তুলে একদম তরমুজের খোসায় কামড়। ও সবসময় এটাই করে, ও তরমুজের খোসাতেই কামড় দেয়। আজকে ভাবছি কি একটু রাতের দিকেই বাড়ি ফিরবো, গরমকাল এখন বাইকে গেলে কোনো সমস্যা নেই। আর আজকে যেহেতু চড়ক মেলা, এখানে তো চড়ক মেলা হবেই, যেখানে পুজো দিতে গেছিলাম তোমাদেরকে বলছিলাম, তো সেই জন্যই আর কি মেলা দেখে বাড়ি ফেরার প্ল্যান করেছি। এদিকে দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি, মিছরিকেও রেডি করে দিয়েছি, আর সবাই মিলে আর কি মেলা দেখতে যাব। তো চলো মেলাতে যাই, আর তোমাদেরকে দর্শন করাবো এখন বুড়ো শিবকে। সেদিনকে তো বুড়ো শিবকে দেখাতেই পারিনি, কালকে মানে পুজো দিতে এসে, কারণ এতটাই ভিড় ছিল ভিডিও করতে পারিনি। দেখো কত সুন্দর করে বাবাকে সাজিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। আর এই যে সেই চড়ক ঘোড়া তো দেখিনি, সন্ধেবেলায় এসে কত সুন্দর সাজিয়েছে সেটাই দেখলাম। এখানে আবার বজরংবলীর মূর্তিও থাকে, প্রত্যেক বছরই থাকে। তো বজরংবলীর মূর্তি দর্শন করে এবার একটু মেলাটা ঘুরে নিই চলো। এদিকে বাবা মেয়ে আগে আগেই হাঁটছে, কারণ বাবা মেয়ের আবার বাড়ি যাওয়ার তারাই রয়েছে, যেটা আমার কিন্তু একদমই নেই। যত দেরি করে যাওয়া যায় ততই ভালো আর কি। এই দিকটা আবার দেখো প্রোগ্রাম হচ্ছে, মঞ্চটাও সুন্দরভাবে আলোয় আলোকিত হয়ে আছে। তো চলো মেলাটা ভালো করে ঘুরে নিই আগে। মিছরির জন্য একটা হেয়ার ব্যান্ড দেখলাম, ভীষণ ভালো লাগলো জানো তো, ভীষণ পছন্দ হয়েছে, তো এটা নিয়ে নিলাম। মেলায় সব জিনিসেরই দাম বেশি, কিন্তু পছন্দ হলে জিনিস তো নিতেই হবে। তো চলো দেখি মিছরিকে পরিয়ে দেখি কেমন লাগছে দেখতে। এত সুন্দর সুন্দর ক্লিপ দেখছি, কিন্তু দুঃখের বিষয় হলো মিছরির চুলগুলো একদমই ছোট। আমার জানো তো খুব শখ ছিল যে আমার মেয়ে হবে আর অনেক বড় বড় চুল হবে, আমি অনেক সুন্দর সুন্দর ক্লিপ আমার মেয়েকে পরাবো। কিন্তু মিছরির চুলগুলো এখনও এতটাই ছোট যে সেই শখটা এখনও পর্যন্ত পূরণ হয়নি। আমার লক্ষ্মী ছানার আবার এই বলটা খুব পছন্দ হয়েছে, কারণ ওটাতে লাইট জ্বলছিল, তাই ওটা উনি হাতে নিয়েই আর বলটা দেবে না, তাই ওর পাপা ওটা কিনে দিল। আর এদিকে কি সুন্দর সুন্দর পুতুল দেখছিলাম, কিন্তু বাড়িতে ওর অনেকগুলো পুতুল আছে, খেলনা আছে, সেই জন্য আর কিছু কিনলাম না। ওর পাপা আবার এই কচ্ছপটা দেখে বলছে এটা নেবে, আমি বললাম না না এখন আর এসব নেবো না, কারণ মিছরি না এগুলো নিয়ে খেলতে খুব একটা পছন্দ করে না। ওর বাড়িতে অনেকগুলোই টেডি রয়েছে। বেশ সুন্দর প্রোগ্রামও হচ্ছে, তবে দাঁড়িয়ে দেখার সময় আমাদের নেই, কারণ বাড়িতে ফিরতে হবে, তাড়াতাড়ি ফিরে যাব। বছরের শেষ দিনটা খুব ভালো কাটলো, সারাদিনটা ভীষণ আনন্দ করে কাটিয়েছি, তবে এই দিনের শেষটা আমার জন্য একটুখানি কষ্টকর, সেটা একমাত্র মেয়েরাই বুঝবে, কারণ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে একটু হলেও মনে কষ্ট হয়। বাড়িতে ফিরে এসে দেখলাম মা আমাদের জন্য সমস্ত খাবার দাবার গুছিয়ে রেখেছে, আর দুপুরবেলা এত ভালো রান্না হয়েছিল, আর অনেক খেয়েছি তো তাই আর খিদেই হয়নি রাত্রেবেলা, তাই খাবার সব নিয়েই যাচ্ছি। জলকা তুমি কোথায় চলে এসছো? বাড়িতে চলে এসেছো? বাড়িতে চলে এসছো? ওরে বাবালে, র্যাবিট ভালু সবাইকে পেয়ে গেছে। খাও খাও খাও, খুব ব্যস্ত বাপরে বাপ। খেয়ে নে, জল খেয়ে নে বাবাই, জল খাসনি তো অনেকক্ষণ, এত ব্যস্ত বাপরে বাপ। বাবাই জল খেয়ে নে। দুটু করছো কিন্তু তুমি তো খুব দুটু করছো। ও র্যাবিটটাকে পেয়ে গেছে বাড়িতে এসে, কি খুশি হয়েছে। খুশি হয়েছো? খুশি হয়েছো? তুমি বাড়ি আসতে আসতে ঝড় দেখেছো? আমরা বাড়ি আসতে আসতে ভীষণ ঝড় উঠেছিল বাইকে আসতে আসতে। তারপর ঝড়ের মাথায় কি করে আসবো, আমার জেঠুর বাড়ি আছে মাঝ রাস্তায়, ওখানে কিছুক্ষণ ছিলাম, তারপর বাড়ি এসছি রাত 11টায়, এখন 12টা বাজে। এখনও আমরা ঘুমাইনি, কারণ অনেক কাজ আছে। মিছরি গরম জল করতে গেছে ওর পাপা এখন মিছরির জন্য, রাতে যেহেতু দুধ খাই, আর বাচ্চা থাকলে এরকমই হয়, সমস্ত কিছু গুছিয়ে গেছি, শুতে যে কটা বাজবে তার আজকে ঠিক নেই। তো গুড নাইট সবাইকে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা দিয়ে দাও তো, টাটা দিয়ে দাও তো, টাটা টাটা।